আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আমরা বাসমতি চাল দিয়ে তেহারি রান্না করব। তো চলুন কিভাবে রান্না করে দেখে আসি। তো আমরা প্রথমে গরুর মাংস নিয়ে নিয়েছি, কীরকম পিস আপনারা তো দেখতেই পেলেন। তো এরপর আদা রসুন বাটা দিয়ে দিব, এরপর মরিচের গুঁড়া দিয়ে দিব, এরপর বিরিয়ানির মিক্স মশলাটা দিয়ে দিব 2 চা চামচের মতন, এরপর দারচিনি দিয়ে দিব 3 টুকরা, লবঙ্গ দিয়ে দিব 3-4টা, এলাচ দিয়ে দিব মাঝখান দিয়ে ফাটিয়ে, তাহলে সুন্দর ঘ্রাণ আসবে। এরপর পরিমাণ মতন বা স্বাদ মতন লবণ দিয়ে দিব। এরপর পেঁয়াজ দিয়ে দিব। এরপর হাতের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। সবগুলি মশলা জানিয়ে আমাদের গোস্তর গায়ে লেগে যায়, এইভাবে আমরা মিক্স করে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ভালো করে মেখে মিক্স করে নিলাম। এরপর কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব। তো এরপর একটি কড়াই বসিয়ে দেব চুলায়। তো কড়াইটা গরম হয়ে আসলে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর সেই ম্যারিনেট করে গরুর মাংসটা দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো আমরা এই বাসমতি চালটা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাসমতি চাল নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমরা এটা নিয়ে নিয়েছি। আবার আপনারা পোলা চাল দিয়েও করতে পারেন, সমস্যা নাই। তো দেখতে পাচ্ছেন আমরা চালগুলোকে ঢেলে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে নিব। তো ধুতে ধুতে আমরা আবার একটু চুলায় চলে গেলাম। তো দেখতে পাচ্ছেন গরুর গোস্ত থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে। আমরা কিন্তু এখানে আলাদা কোনো পানি দিইনি। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো এদিক দিয়ে চালটাও আমরা ধুয়ে নিলাম, একদম ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আবার চলে যাব চুলায়। তো দেখতে পাচ্ছেন পানি কিন্তু অনেকটা শুকিয়ে গিয়েছে। তো পানি কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এরপর এখানে আমরা দুধ দিয়ে দিব। আমরা এখানে দুধটা দিয়েছি কারণ দুধটা দিলে ভালো টেস্ট আসে এবং খুব মজা লাগে, সেজন্য দুধটা দিয়েছি। দুধটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন দুধটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো এই পর্যায়ে কিন্তু আমরা এখানে একটু পানি দিব, গরম পানি। আপনার মেজারমেন্ট কাপ পরিমাণ পানি দিবেন। আমরা এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। বেশিও দিবেন না, কমও দিবেন না, তাহলে কিন্তু চালগুলি ফুটবেও না। আবার যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু চালগুলি ভেঙে যেতে পারে, খেতেও ভালো লাগবে না। সেজন্য আপনারা পরিমাণ মতন, যে পরিমাণ মতো চাল নেবেন সেই পরিমাণ মতন 2 কাপ বাড়িয়ে পানি দেবেন। তো এবার পানিটা ফুটতে শুরু হয়েছে। তো আমরা একটু হালকা নেড়ে চেড়ে নিলাম। এরপর যে আমরা সেই বাসমতি চালটাকে ধুয়ে স্ট্রেন করে রেখে দিয়েছিলাম, তো আপনারা এইভাবে রেখে দিবেন। এরপরে আপনারা দিয়ে দিবেন। এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব। তো ভালো টেস্ট আসার জন্য আমরা এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর কাঠবাদাম, আলু বোখরা, কিশমিশ এবং পেস্তা বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব।
এবং পরিমাণ মতন চিনি দিয়ে দেব। চিনিটা দিলে ভালো টেস্ট আসে, খেতেও মজা লাগে, সেজন্য পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আমরা, আর ভালো করে নেড়ে চেড়ে দিব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আমরা। তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন ধোয়ার কারণে একদম দেখাই যাচ্ছে না, সরি এর জন্য আপনাদের কাছে। তো আবার ভালো করে নেড়ে চেড়ে নেব, অত করে নাড়া যাবে না, কারণ আমাদের চালগুলো ভেঙে যেতে পারে, সেজন্য আমরা হালকা পাতলা নেড়ে দিলাম। তো এরপর আমরা এখানে ঘি দিব। ঘি দিলে খাবারের টেস্টটা বেড়ে যায়, খেতেও ভালো লাগে, গ্রানটাও সুন্দর আসে, সেই জন্য আমরা এখানে ঘিটা দিয়ে দিলাম। তো ঘিটা দেওয়ার পরে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমাদের রান্না শেষ, কত ইয়ামি এবং সুন্দর লাগছে, একদম ঝরঝর হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমরা এখানে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তাটা দেওয়ার পরে আমরা নামিয়ে নিব। আপনারা কিন্তু চাইলে এইভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয় তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবেন আমাদের ভিডিওগুলো, তাদেরকেও দেখার সুযোগ করে দিন, তারাও আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং ইয়ামি লাগছে, এইভাবে কিন্তু বাসায় বানিয়ে খেয়ে দেখতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।